20 বছরের জমে থাকা কড়াইয়ের কালো দাগ তুলে দিবে একটা মাত্র ম্যাজিক। আর সেই ম্যাজিকটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আজকের ভিডিও দেখলে আপনার বাসার সমস্ত কড়াইয়ের নিচ কিন্তু এরকম কালো থেকে দগদগে চকচকে ফর্সা হয়ে যাবে, একদম মনে হবে যে বাজার থেকে নতুন কড়াই কিনে নিয়ে আসছেন। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। যারা গৃহিণী, যারা কিচেনে কাজ করেন, তারা কিন্তু চান কিচেনের জিনিসগুলো এরকম সুন্দর থাক, তাই না? এই তো মনে হচ্ছে মাত্র দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আমার এই প্যান্টটা কিন্তু বেশ অনেক বছর যাবত আমি ইউজ করতেছি। এই প্যান্টটা আমার অনেক পছন্দের একটা প্যান্ট, তাই খুব বেশি ইউজ করা হয়। এতে করে কিন্তু আশেপাশের যে এরিয়াটা খুব নোংরা হয়ে গেছে, আর এটা কিন্তু কোনোভাবেই উঠতেছে না। যেহেতু এটা নন স্টিকের প্যান, এখানে শক্ত কোনো কিছু দিয়ে ঘষা মাজা করলে কিন্তু এর দাগ পড়ে যাবে। তাই এমনভাবে এটাকে পরিষ্কার করতে হবে যাতে করে এর উপরে কোনো রকম আঁচড় না পড়ে। তা আজকে কিন্তু সেই প্রসেসটাই দেখিয়ে দেব। আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত কঠিন দাগ, যে এটা কিন্তু ছুরি দিয়ে ঘষালেও উঠতেছে না, তাই না? তো এটা কিন্তু একদম মোমের মতো গলে ময়লাটা উঠে যাবে। এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই। তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা দেখে নিন। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, আর হাত দিয়ে খুব ভালো করে কড়াইয়ের চতুর্পাশটাতে লাগিয়ে দিতে হবে ভিনেগারটা। তো ভিনেগার কিন্তু দাগ তোলার ক্ষেত্রে অনেক বেশি জাদুকরী একটি উপাদান, আর এই উপাদানটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি দানাদার লবণ, আর এই দানাদার লবণটা কিন্তু কড়াইয়ের পিছনের যে অংশগুলো আছে এর ভিতরে ঢুকে এই দাগগুলোকে নরম করে দিবে। তো এখানে শুধু এই দুইটা উপাদান না, আরো কিছু উপাদান দিচ্ছি, সেগুলো আপনারা দেখতে থাকেন। আর এগুলো আমাদের কিচেনেই থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর বেকিং সোডা কিন্তু আমাদের মানে সমস্ত প্রকার দাগগুলোকে দূর করতে একদম নিমিষেই দাগগুলোকে দূর করে দেয়। তো দেখে হয়তো বুঝতে পারছেন। এর উপর আমি আবার ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এখানে লিকুইড সাবান, আর লিকুইড সাবানটা অবশ্যই দিতে হবে। এটা যে কোনো লিকুইড সাবান দিতে পারেন আপনি। এখানে আমি উপর থেকে টিস্যু দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এতে করে কি হবে, চতুর্পাশটাতে সুন্দরভাবে লেগে যাবে। আর টিস্যুটাকে একটু এভাবে করে চতুর্পাশটাতে লাগিয়ে দিচ্ছি যাতে করে সাইডের ময়লাগুলো নরম হয়ে উঠে যায়। তো এভাবে করে কিন্তু আমি এই কড়াইটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। আপনার হাতে সময় রাখলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন, আর কড়াইটা বেশি ময়লা হলে আর একটু বেশি সময় ধরেও রাখতে পারেন। এখন কিন্তু উপর থেকে আবারও ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে করে সব উপাদানগুলো সুন্দরভাবে কড়াইয়ের গায়ে লেগে যায়। 10 মিনিট পর ফিরে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি কড়াইয়ের যে হ্যান্ডেলটা তাটা মানে সেটাও ঢেকে দিলাম, আর সেটাতেও অনেক প্রচুর ময়লা জমে আছে, তো সেগুলোও কিন্তু উঠে যাচ্ছে। 10 মিনিটের মধ্যেই কিন্তু মোমের মতো গলে সমস্ত ময়লা উঠে গেছে। মনে হচ্ছে যে দোকান থেকে নতুন একটা প্যান কিনে নিয়ে আসা হয়েছে। তো এটা তো চাইলেই নতুন একটা কিনে নিয়ে আসা যাবে না। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্যান আমার, আর এটা আমি কয়েকদিন পর পরে এইভাবে ক্লিন করি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনাদের কাছে এই টিপসটা কাজে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্যরাও দেখতে পারবে। আর সবাই কিন্তু এরকম যাদের নন স্টিকের প্যানগুলো আছে তারা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।